এবার রাজধানীর হাজারীবাগ থানাধীন একটি ছাত্রী হোস্টেল থেকে এনসিপির ধানমন্ডি থানার যুগ্ম সমন্বয়কারী জান্নাতারা রুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে জিগাতলা পুরাতন কাঁচাবাজার রোড এলাকায় অবস্থিত জান্নাতি ছাত্রী হোস্টেলের ৫ম তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গেল মাসে ধানমন্ডি ৩২-এ এক নারী জয় বাংলা স্লোগান দিলে তাকে পুলিশের হাতে তুলে দিয়ে আলোচনায় আসেন এই নারী নেত্রী। এরপর থেকে ক্রমাগত মৃত্যুর হুমকি পেয়ে আসছিলেন বলে জানান এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা। রিপোর্ট আসলে বোঝা যাবে, তদন্ত হতে হবে। মৃত জান্নাতারা রুমি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নাজিরপুর থানাধীন মোহাম্মদ জাকির হোসেনের মেয়ে। হাজারীবাগ থানা পুলিশ বলছে, মরদেহের সুরতহাল প্রস্তুত করার পর ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে। এটি আত্মহত্যা খুলে না পরে যে একটা আস্তে করে একটা দিলাম, এই দরজা এক লাখলাই খুলে গেল। খোলার পরে আমি দেখে সেইটা পয়রা গেছি না কি করছি আমি নিজেও করতে পারি না। সিগারেট একটা এই কইছে যে একজন লোক আইছিল, উপরে বেলে ঝগড়া লাগছে মহিলারা পুষ্টলে। এরপরে আমি তো গেছি আবার ঠিক আমি এটা লাগাই দিয়া। পুলিশ বলছে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ময়না তদন্তের পর। ফ্যানের সাথে তার ঝুলন্ত মরদেহ পাই এবং এখানকার যে একজন আয়া সে প্রথমে এই বিষয়ে তার মরদেহটি দেখতে পায়। তো আমরা তারপরে যখন তার পরিচয়ের বিষয়ে যাচাই বাছাই করলাম, জানতে পারলাম যে উনি জান্নাতারা রুমি নাম। পোস্টমর্টমের পরেই এটা জানা যাবে। আর আমরা আপনারা যে বিষয়গুলো বলছেন সম্ভাব্য সেই বিষয়গুলো আমরা ইতিমধ্যে সেগুলো যাচাই বাছাই করছি। জান্নাতারা রুমির মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ। জান্নাতারা রুমি নাম। পোস্টমর্টমের পরেই এটা জানা যাবে। আর আমরা আপনারা যে বিষয়গুলো বলছেন সম্ভাব্য সেই বিষয়গুলো আমরা ইতিমধ্যে সেগুলো যাচাই বাছাই